এইখান থেকে হচ্ছে সমুদ্রের একদম ছাদ থেকে বসে যে ভিউ, ছাদের রুমগুলো নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একদম সমুদ্রের ওই দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে পুরো 180 ভিউ, একদম 180 ভিউ দেখা যাচ্ছে একদম। আর এই যে সামনের জায়গাটা, এটা হচ্ছে মেন যে পুরীর যেখানে সন্ধ্যেবেলায় যে মার্কেটটা বসে, সেই মার্কেট। সি বিচ দারুণ লাগছে একদম। ওই পাশ থেকে সমস্ত লাইট জ্বলছে, দোকানগুলো সব খুলে গেছে, ভরপুর দোকান। এই জায়গাটা পুরো জমজমাট। মানে যেখানটা আছি, এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে, মানে ছাদের যে রুমগুলো আছে, বেডে বসে সমুদ্রের সাইড ভিউ দেখা যাবে। সেই জন্য এগুলো হচ্ছে সাইড ভিউ রুম। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। সকাল সকাল চলে এসেছি একদম হাওড়া স্টেশনে। এসে দেখলাম আমাদের অরেঞ্জ কালারের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি ইয়েস পুরী। দরজা বন্ধ হওয়ার আগেই উঠে পড়লাম ট্রেনে এবং তারপর শুরু করলাম ট্রেনের ইন্সপেকশন। ভেতরে ঢুকে দেখলাম সবাই যে যার নিজের জায়গায় ঠিকঠাক বসে আছে এবং মালপত্র মাথার উপরে তুলে দিয়েছে। তারপরে চলে গিয়েছিলাম বন্দে ভারতের বাথরুমে, দেখলাম ভেতরে কি কি আছে। হ্যান্ড ওয়াশ আছে, এখানে একটা কল আছে, বেসিন আছে। হ্যাঁ, সুইচ টিপলেই ডোরটা অটোমেটিক খুলে যাচ্ছে। ঠিক টাইমে উঠতে না পারলে কিন্তু এই ডোরটা একদম টাইমে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। একদম 6:10 গেট বন্ধ হয়ে গেল, ট্রেন ছেড়ে দেবে। তারপরেই আমরা হাওড়া স্টেশনকে বাই বাই জানিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। সিটে বসেই প্রথমে চেক করে নিলাম ফুড ট্রেটা ঠিক করে কাজ করছে কিনা, পাদানিগুলো ঠিক আছে কিনা। তারপর ট্রেন থেকে যে ফ্রিতে নিউজ পেপারটা দিয়েছিল সেটা পড়তে পড়তে, আর রেলনিরের যে 1 লিটার জল দিয়েছিল যেটা টিকিটের মধ্যে ইনক্লুড ছিল, সেটা খেতে খেতে বুঝে বার করলাম আমার সিটের ঠিক নিচে চার্জিং পয়েন্টটা। এসি ভেন্ট থেকে হাওয়া একদম ঠিকঠাক আসছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে, মানে উড়িষ্যা ঢুকে গেছি। আমাদের ট্রেন 127 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ছুটে চলেছে। এই স্ক্রিনে ট্রেনের বিভিন্ন ইনফরমেশন দেখা যাচ্ছে। এরপর আমরা ট্রেনের জানলার ব্লাইন্ডসগুলো ঠিক করে কাজ করছে কিনা সেগুলো চেক করে নিলাম। এখন বাজছে 1টা, আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। আমাদের প্ল্যাটফর্ম নম্বর 5-এ দাঁড়িয়েছে গাড়ি। বন্দে ভারত 5 মিনিট লেটে, নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমরা কিন্তু পৌঁছে গেছি পুরী স্টেশনে। এখান থেকে আমরা এবার গাড়ি নেব ভাড়া করে স্টেশনের বাইরে থেকে আমাদের হোটেলে চলে যাব, হোটেল সোনালি। স্টেশন চত্বরের দালাল চক্করকে পেরিয়ে আমরা বাইরে এসে 200 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম এবং সোজা চলে গেলাম সমুদ্রের ধারে আমাদের হোটেল সোনালি। সামনের এই মোড়টা আসা মানে সমুদ্রের প্রথম দেখা, এবং এর মানে পৌঁছে গেছি আমরা পুরী। হোটেল সোনালি। ওইদিকে হচ্ছে যে মোড়টা, হোটেল সিগাল আছে, কোরাল আইল্যান্ড আছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই যে ম্যাজিক গাড়ি, এটা করে এলাম। এটা হচ্ছে হোটেল সোনালির রিসেপশন এরিয়া। সমুদ্রের ধারে, একদম রাস্তার ধারেই রিসেপশনে অনেকটা বসার জায়গা আছে। আর এটা হচ্ছে সামনে রিসেপশন কাউন্টার, এবং তার পাশে খুব সুন্দরভাবে একটা গণেশের মূর্তি ডেকোরেশন করা আছে। সমুদ্রের ধার থেকে এই যে কস্তুরী লেখা রয়েছে না, এই হোটেলের নিচে কিন্তু দুটো রেস্টুরেন্ট আছে, একটা ভুরিভোজ, একটা কস্তুরী। আর এই সোজা চলে যাচ্ছে কস্তুরীটা। রিসেপশন থেকে আমরা সোজা চলে যাব গ্রাউন্ড ফ্লোর দিয়ে। এদিকে সিঁড়ি আছে, এই যে দরজাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কস্তুরী। আর একদম পেছন দিকে যে রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে ভুরিভোজ। তো আমরা আগে পেছন দিকে যাব, গিয়ে লিফটে করে আমাদের ফ্লোরে যাব, রুমগুলো দেখব। গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেটা দিয়ে সোজা এসে এই হচ্ছে লিফট। সোনালির পেছনের যে বিল্ডিংটা আছে সেটা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। আর আমরা এই লিফটে উঠবো। এখানে একটাই লিফট আছে আর দুটো রেস্টুরেন্ট আছে। লিফট যেটা এই ফ্লোরে উঠছে, এবং আমাদের যে ফ্রন্ট বিল্ডিং আছে, ফ্রন্ট বিল্ডিংয়ের যে রুমগুলো সেইগুলো এই সামনে সুন্দর সাজানো, একদম যেমন দেখেছিলাম সেই রকমই আমরা রুম নিয়েছি। একটা নিয়েছি আমাদের 306, একটা 305, মানে 305, 306, আর একটা রুম হচ্ছে আমাদের 302। সব কটা রুমই দেখাবো, আগে 305টা দেখিয়ে দিই। 305-এ ঢুকে হচ্ছে টয়লেট, ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এর মধ্যে ওয়াশ বেসিন আছে, একটা এক্সস্ট ফ্যান আছে, দুটো লাইট, ওভারহেড শাওয়ার আছে, WC আছে, বালতি দিয়ে দিয়েছে, মগ দিয়ে দিয়েছে, কল আছে। এর পাশে একটা ছোট্ট বসার জায়গা, দুটো গ্লাস, একটা বেশ প্রমাণ সাইজের মিরর আছে। এর পাশে টিভি আছে, রিমোট দিয়ে দিয়েছে, মসকিউটো কয়েল দিয়ে দিয়েছে, অ্যাস্ট্রে দিয়েছে, মানে এটা স্মোকিং রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, সোফা রয়েছে, দুপাশে বেড সাইড লাইট রয়েছে, পাখা রয়েছে। আর আমরা এসি রুম নিয়েছি, তাহলে এটা একটা এসি রুম। এখানে একটা সোফার সঙ্গে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন দিয়েছে, এখানে লাগেজ র্যাক আছে, আর এই পাশে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপে একটি মাত্র হ্যাঙ্গার,
বুঝলাম না। আর এই যে আমাদের উইন্ডো এসি লাগানো রয়েছে, আর এই রুম থেকে এখানে দুটো চেয়ার থেকে ওই দেখা যাচ্ছে সমুদ্র। এই ছাদের রুমের যে কোনো জায়গা থেকে এই সমুদ্রের সাইড ভিউ একদম দেখতে পাওয়া যাবে। অন্য রুমগুলো একটু দেখি। এই হচ্ছে 302তে ঢুকেও সেম রুম, একদম ওয়ার্ডরোব আছে। এটা দু রকম হ্যাঙ্গার দিয়েছে এবং ঢুকে বাঁ দিকে সুইচ বোর্ড লাইট আছে, তার পাশেই এখানে রয়েছে টয়লেট, যেটা একই রকম সেম টু সেম। মানে এখানেও WC আছে, বেসিন আছে, টাওয়েল রাখার জায়গা আছে, কিন্তু টাওয়েল দেয়নি, মগ বালতি দিয়েছে। এপাশে বসার চেয়ার রয়েছে, আয়না রয়েছে, টিভি রয়েছে এবং এখানে একটা বিছানা রয়েছে, এখানে একটা সুন্দর সোফা রয়েছে, পাখাও রয়েছে এবং সেম এখান থেকেও কিন্তু একদম সমুদ্রের ভিউ ডাইরেক্ট দেখা যাবে। বিছানা থেকে বসে কি সমুদ্রের ভিউ? হ্যাঁ, বিছানা থেকে বসে সমুদ্রের ভিউ প্রত্যেকটা রুম থেকে দেখা যাবে। এদিকেও দুটো চেয়ার আছে। তাই এই ছাদের রুমগুলো যদি নেওয়া হয় 302 থেকে পুরো এই দিকে সিরিজের 305, 6 করে 30 যতগুলো রুম আছে আর কি, 10-12টা রুম আছে, প্রত্যেকটা রুম থেকে কিন্তু একদম দারুণ ভিউ রয়েছে। জানলাটা বন্ধ করে দিই, এসি চলছে, ভালোই রুমটা। এদিকে একটা বেড সাইড টেবিল জ্বলছে না, সেটা ল্যাম্প জ্বলছে না, সেটা একটু দেখে নিতে হবে। আর ওপরে 3টে এখানে লাইট রয়েছে, টিভিটা চলছে কিনা একটু পরে দেখাচ্ছি। রুমে 1 বোতল জল দিয়ে গেছে, এমনি নর্মাল জল দিয়ে গেছে। এখানে হচ্ছে পরপর রুমগুলো, এইখান থেকে হচ্ছে সমুদ্রের একদম ছাদ থেকে বসে যে ভিউ। ছাদের রুমগুলো নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একদম সমুদ্রের ওই দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে পুরো 180 ভিউ, একদম 180 ভিউ দেখা যাচ্ছে একদম। আর এই যে সামনের জায়গাটা, এটা হচ্ছে মেন যে পুরীর যেখানে সন্ধ্যেবেলায় যে মার্কেটটা বসে সেই মার্কেট। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই গৌরাঙ্গ যে মন্দিরটা, মানে শ্রী চৈতন্যদেবের যে মূর্তি করা রয়েছে ওই মোড়টা, যেটা হচ্ছে একদম ওই যে হোটেল সিগালের পাশে হোটেল কোরাল আইল্যান্ড, সব এই জায়গাটায়। আর এই যে ডান দিকে মূর্তিটা আছে, ওখান থেকে ডান দিকে ঢুকে গেলেই সমস্ত খাজার দোকানগুলো। একটা ম্যাট পাতা রয়েছে, আর দুজন থাকবো কিন্তু একটাই টাওয়েল দিয়েছে, একটা সাবুন দিয়েছে। বালিশ কুশনের একটু অবস্থা খারাপ। এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে, মানে ছাদের যে রুমগুলো আছে, বেডে বসে সমুদ্রের সাইড ভিউ দেখা যাবে, সেই জন্য এগুলো হচ্ছে সাইড ভিউ রুম। কিন্তু এই রুমের থেকে বাইরে গেলে তো পুরো সমুদ্র একদম পুরোটাই দেখা যাচ্ছে। এই সমুদ্রের ধারে সব থেকে প্রথম রুম যেটা, সেটা হচ্ছে 302, এবং এরপরে 302, 3, 4, 5, আর এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। 306, 307, 308, 309, 10টা রুম রয়েছে এই ফ্লোরে। এই 10টা রুমের মধ্যে যদি বুক করতে পারেন তাহলে কিন্তু দারুণ ব্যাপার। এই রুমগুলো 2550 প্লাস ট্যাক্স, মানে 2800 টাকা করে পড়বে এসি রুম হিসাবে। এবং আমরা এখানে দুজন থাকতে পারবো। এক্সট্রা পার্সনের জন্য দুজন তো থাকতে পারবে, এক্সট্রা পার্সন থাকলে 200 টাকা পার ডে হিসাবে আরও এক্সট্রা লাগবে। এগুলো কিন্তু হচ্ছে এই সোনালী হোটেলের ফ্রন্ট বিল্ডিং, মানে রাস্তার ঠিক সামনে যে বিল্ডিংটা। আর এদের কিন্তু ব্যাক সাইডেও বিল্ডিং আছে, যেখানে ছাদের উপর রুম আছে, মানে ওই যে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু, ওইটা কিন্তু এই সোনালী হোটেলেরই ওপরে কিন্তু ওখানেও রুম আছে। কিন্তু ওই রুমগুলো নেবেন না, নেবেন হচ্ছে এই বলবেন ফ্রন্ট বিল্ডিংয়ের ছাদের রুম। আর এইগুলো কিন্তু এটাও সোনালীর ফ্রন্ট ভিউ রুম, কিন্তু ওখান থেকে সমুদ্র ডাইরেক্ট দেখা যাবে। ওর সামনে কিন্তু এই মন্দির মতো এই জায়গাটা রয়েছে, কিন্তু এই ফ্রন্ট বিল্ডিংয়ে নিলে এখানে কিন্তু কোনো মন্দির নেই, ডাইরেক্ট দেখা যাচ্ছে। এই হোটেলটা নেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে ছাদ থেকে এবং রুম থেকে একদম যে সমুদ্র ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে এই ইউএসপি এই হোটেলের। এরপর দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম সোনালী হোটেলের নিচের কস্তুরী রেস্টুরেন্টে, যেখানে আমার ডাব চিংড়িটা লেগেছিল সব থেকে ভালো। এছাড়া ঝুরঝুরে ভাত, ডাল, এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আলু পোস্তটা ছিল বেশ সুন্দর। সোনালী হোটেলে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো যে বাজারটা দেখা যাচ্ছে পুরীর, ওই পাশে রয়েছে একদম ওই দিকে, পুরো ওই পাশে অবধি চলে গেছে। আর এখন সূর্যটা ডুবছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এ পাশে একদম গোল চাঁদ উঠেছে।
সন্ধেবেলায় দুর্দান্ত লাগছে সমুদ্র সি বিচ, দারুণ লাগছে। একদম ওই পাশ থেকে সমস্ত লাইট জ্বলছে, দোকানগুলো সব খুলে গেছে, তার সঙ্গে সুন্দর হাওয়া আসছে আর ঢেউ, এদিকে পতাকা উঠছে, রাস্তায় গাড়ি চলাচল করছে, আর এইদিকে ভরপুর দোকান। এই জায়গাটা পুরো জমজমাট, মানে যেখানটা আছি এই হোটেলটা থেকে এই সামনেটা দিনের বেলাও যেমন জমজমাট লাগছে, রাত্রেবেলাও কিন্তু বেশ জমজমাট লাগছে। সোনালী হোটেলের ঠিক পাশেই স্বর্গদ্বার মোড়ে রাইস অ্যান্ড নুডলস বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা সন্ধেবেলায় বার্থডে কেক কেটে সেলিব্রেট করলাম। এবং এদের অ্যাম্বিয়েন্স ও ডেকোরেশনটা বেশ সুন্দর। ভেতরে একটা ড্রাগন বানানো রয়েছে। এখানে আমরা নান এবং বাটার চিকেন অর্ডার করেছিলাম। এটাও কিন্তু রেকমেন্ডেড বাই তাতাই ব্লগ। আপনারা পুরী এলে একবার এখানে ট্রাই করবেন, চাইনিজ খাওয়ার ইচ্ছা হবে। তো এই যেগুলো ছিল সেগুলো হচ্ছে এই হোটেলে কী কী ভালো দিক সেটা গেল। এবার কী কী নেগেটিভ দিক আছে বা কী কী ফ্লজ আছে বা কী কী ত্রুটি আছে সেইগুলো একটু বলে দিই। প্রথমেই আসি বাথরুমে। বাথরুমের যে অ্যামিনিটিস আছে সেখানে অ্যামিনিটিস বলতে একটা টাওয়েল দেয়, যেটা না ব্যবহার করাই উচিত, নিজের গামছা বা টাওয়েল নিয়ে আসা উচিত। আর একটা সাবান দেয়, মেডিমিক্স সাবান। এছাড়া আর কোনো রকম টয়লেট্রিজ বাথরুমের মধ্যে অ্যাভেলেবেল নেই। সেকেন্ড থিং হচ্ছে শাওয়ার আছে, সেই শাওয়ারে কিন্তু যেহেতু এটা টপ ফ্লোর, তাই শাওয়ারের ফ্লোতে জলের স্পিড খুব কম, অর্থাৎ একদম আস্তেই জল পড়ে, এবং সেটা একটা প্রবলেম এটা সবকটা রুমের ক্ষেত্রেই এই টপ ফ্লোরে। কারণ এখানে জলের প্রেশারটা একদম যেহেতু টপ ফ্লোর একটুখানি কম, তাই শাওয়ারে চান করতে গেলে একটু অসুবিধা হবে। সেই জিনিসটা আপনারা আগে জেনে নিন, যেটা অন্য কোনো ভিডিওতে হয়তো এই ইনফরমেশনটা পাবেন না। এবার আসি রুমের মধ্যে। রুমের মধ্যে থেকে সমুদ্রের সাইড ভিউ থাকলেও কাঁচগুলো একটু অপরিচ্ছন্ন, তাই সেখান থেকে জানলাটা খুলে রাখলে আপনি ডাইরেক্ট সমুদ্র ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু যদি এসি চালিয়ে জানলাটা বন্ধ রাখেন তাহলে সেক্ষেত্রে একটু আবছা দেখাবে সমুদ্র। এছাড়া আর সেরকম কিছু নেগেটিভ দিক নেই। এদের চেক আউট টাইম হচ্ছে সকালবেলায় 7টা, যদিও আমরা রিকোয়েস্ট করেছি বলে আমাদের কিন্তু চেক আউট টাইম 1 ঘন্টা এক্সটেন্ড করে 8টা করেছে। সমুদ্রের ধারে হোটেল হওয়ার জন্য একটু তো এফেক্ট আছেই, কিন্তু তাহলেও এরা যদি আরেকটু মেনটেন করতো তাহলে মনে হয় আরও অনেক বেটার হতো। এই রুমগুলো যদি একটু ক্লিনলিনেসের দিকে নজর দিত, পরিষ্কার পরিচ্ছন্ন দিকে যদি একটু নজর দিত তাহলে আরও ভালো হতো। একটা যদি বাথরুম স্লিপার দিতে প্রোভাইড করতে পারতো তাহলে সেটা বেটার হতো। এবং কিছু টয়লেট্রিজ যদি দিত তাহলে রেট অনুযায়ী, যেহেতু আমরা 2550 2550 প্লাস ট্যাক্সেস করে আমরা 2800 পেমেন্ট করছি পার ডে দুজনের জন্য, এবং এক্সট্রা পার্সেন্ট থাকলে আরও 200 টাকা এক্সট্রা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আর একটু অ্যামিনিটিজের দিকে এদের নজর দেওয়া উচিত ছিল, এবং বাকি ক্লিনলিনেসের দিকে নজর দেওয়া উচিত ছিল। তো সেই জিনিসগুলো জানার পরেই আপনারা কিন্তু এই হোটেলে বুকিং করবেন, এবং এই হোটেলের বুকিং অ্যাড্রেস আমি এই ভিডিও নিচে দিয়ে দিলাম। এই সমস্ত পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানার পরেই আপনারা কিন্তু বুকিং করবেন। আরও একবার দেখিয়ে দিই এই হোটেলের ভালো দিকটা, সেটা হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউ। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। আজকে আমাদের 3rd ডে পুরীতে, এবং আজকে রাত্রে ট্রেনেই আমরা কলকাতা ফিরে যাব। তো আজকে সারাদিন আমরা কোনো হোটেল নিয়ে নিই, কারণ সকালবেলা 8টায় এখন আমরা চেক আউট করে এখন আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। তার জন্য আমরা গাড়ি বুকিং করে নিয়েছি, এবং চলুন সেই ডিটেলসটা দেখি, এবং পুরীতে কী কী সাইট সিন আছে সেগুলো আপনাদের দেখাই। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ওটিডিসির বাসে কিভাবে আমরা সাইট সিন করেছি। এবারে আমরা গাড়ি বুক করে কিভাবে সাইট সিন করছি সেটা দেখাবো। এদের রুম রেটের সঙ্গে কিন্তু কোনো রকম ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই।